Political science graduate from St. Xavier's College.
গুড ইভিনিং অল। এখানে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে আমার নমস্কার জানাই। আমার নাম অর্চিতা রয়। আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি মিশন গার্লস হাই স্কুল থেকে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিই। তো পড়াশুনোর পাশাপাশি নাচ, ছবি আঁকা, অভিনয়, ড্রামা এগুলো আমি করে থাকি ভালোবেসে। এবং আমার মনে হয় যে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষের উচিত যে স্বপ্ন নিয়ে বাঁচা। স্বপ্ন দেখা বন্ধ করে দিলে আর বোধহয় সেই বেঁচে থাকার কোনো মানে হয় না। তাই আজ আমি এই শারদ সুন্দরী কন্টেস্টটিতে এসেছি যে আমার যে ছোট্ট আশাগুলো, যে স্বপ্নগুলো আছে সেগুলো কিছুটা পরিণতি পাক বা আমি আরো বেশি করে ইমপ্রুভমেন্ট করতে পারি, সেই জন্য এই উপস্থাপনাতে আমার আশা। নমস্কার। আমি করছি প্রশ্নটা। যেহেতু তুমি ম্যামের সাথে এসছো, তোমার কাছে সৌন্দর্যটা কোনটা, মেকআপটা কোনটা, ভেতরের মেকআপ কি বাইরের মেকআপ? অবশ্যই আমার কাছে সৌন্দর্যের মাপকাঠি হচ্ছে মানসিকতা। একটা মানুষ কিভাবে একটা মানুষের সাথে ব্যবহার করে সেটা। কারণ হয়তো আজ আমার এই মেকআপে খুব সুন্দর লাগছে, 20 বছর পর আমার চামড়াগুলো কুচকে যেতে পারে, আমার এতটা ভালো নাও লাগতে পারে, যেটা আপেক্ষিকভাবে দর্শকরা বলে যে ভালো লাগছে, সুন্দর। কিন্তু আমার মনে হয় বাহ্যিক সৌন্দর্যটা থেকে ভেতরের সৌন্দর্যটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কেমন মানুষ, আমি কিভাবে বাকিদের সাথে ব্যবহার করছি, সেই ব্যবহারটাই মানুষ মনে রাখবে। তো অবশ্যই আমার কাছে বাইরের সৌন্দর্য থেকে ভেতরের মানুষটা, তার মানসিকতা, তার চিন্তা ভাবনাটা বেশি বেশি করে সৌন্দর্যের মাপকাঠি হিসেবে মনে হয়। কিন্তু তাহলে তুমি আজকে কেন মেকআপ করে এসছো? আমার মনে হয় মেকআপ মানে সবাই সুন্দর, সেই সৌন্দর্যটার একটা এনহ্যান্সমেন্ট, সেই সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে তোলে। সেটার জন্য নিজের মধ্যে হয়তো কিছুটা কনফিডেন্স অ্যাড করে। তো সেই জন্যই আজকে আমি রেড যে ড্রেসটি পরেছি লাল রঙের, এটা আমার একটা বেঙ্গলি ব্রাইডাল ড্রেসও হতে পারে, একটা নাচের ক্ষেত্রেও আমি একটা ক্লাসিক্যাল নাচের হিসেবে ইউজ করতে পারি। তো সেই জন্য আজকে আমার এই ড্রেসটা চুজ করা এবং মেকআপটা। লাল কিসের প্রতীক? লাল আমরা অনেকভাবে বলতে পারি। প্রথমে লাল ভালোবাসার প্রতীক বলতে পারি, দ্বিতীয় লাল কিন্তু একটা বিপদ সংকেতেরও প্রতীক হতে পারে। তো সেই জন্য আমাদের সব দিকটা মাথায় নিয়ে চলতে হবে। এখন আমি কি ধরবো, বিপদ? না, এখন বিপদ অবশ্যই আমি কারোর জন্য বিপদ হতে চাই না কখনোই, অন্তত জেনে বুঝে তো নয়। এখন অবশ্যই ভালোবাসার প্রতীক, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমি এসেছি। খুব ভালো, খুব ভালো উত্তর দিয়েছো। আর ম্যাডাম খুব ভালো সাজিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। I request to you আমি রিকোয়েস্ট করব আমাদের আজকের জাজেস পেখম দিকে অর্থাৎ রশনি ভট্টাচার্যকে রিভাইভ সম্পর্কে কিছু বলার জন্য। প্রথমে আমি রিভাইভ সেলনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো যে এত সুন্দর একটা কন্টেস্টে আমাকে নিয়ে আসার জন্য। এত ভালো ভালো কন্টেস্ট, আমি জানি না আজকে কে সেরা সেরা হবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এর আগেও আমি জাজ করেছি, কিন্তু এখানে এসে আমি দেখলাম যে প্রত্যেকে এত ডেডিকেটেড, সব মডেলরা এত ডেডিকেটেড ছিল যে আমাদের একটু অসুবিধা হয়ে গেছে চুজ করতে। যে টোটাল মার্কস 119। জোরে হাততালি সম্পর্কে। ফার্স্টের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, ইনফ্যাক্ট থার্ডের মধ্যে ফার্স্ট হয়েছে আজকে সুজাতা দাস।